আমি বিগত 17 বছর ধরে বিসিবির যে ভালো কাজ মন্দ কাজ বা খেলাধুলার ভালো সফলতা এবং দুর্বলতা নিয়ে অনেক আন্দোলন করছি এবং এখনও করতেছি। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের রাজনীতির কারণে বা বর্তমান পরিস্থিতির কারণে আমরা বিশ্বের এমন একজনকে হারিয়েছি আজ, যার কথা না বললেই নয়। তিনি হচ্ছেন সাকিবুল হাসান। সাকিবুল হাসান বাংলাদেশের নয়, সারা বিশ্বের একজন জনপ্রিয় খেলোয়াড় এবং বিশ্বের অলরাউন্ডার। এই ধরনের একজন অলরাউন্ডার, হ্যাঁ অলরাউন্ডার বের হবে, কিন্তু এই ধরনের ধারাবাহিকতা রেখে যাওয়া, যে দীর্ঘ 10-15 বছর অলরাউন্ডারের পারফরমেন্স ধরে রাখা বা এই ধরনের একজন প্লেয়ার তৈরি করা মনে হয় না আর পৃথিবীতে তৈরি হবে। কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি হওয়ার পরও সামান্য একটু ভুলের কারণে আজকে তাকে আমরা দলে পাচ্ছি না এবং বাংলাদেশে আজকে প্রথমবারের মতো বিপিএল খেলা শুরু হয়েছে তাকে ছাড়া। আমার এমন একটা লজ্জা লাগতেছে যে আমরা এমন দেশের একজন মানুষ যে কিনা বিশ্বের মধ্যে এত ভালো কাজ করে গেল, সামান্য একটা ভুলের কারণে তাকে আমরা আজ দেশে নিতেছি না। ভাই আমরা তো হাজার ভুল করি, আজ তো আওয়ামী লীগের ফেসিবাদ অনেক বাংলাদেশে রয়ে গেছে, তাদের কিছু হইতেছে না। যে আমাদের পুরো বিশ্বকে চিনিয়েছে, যে বাংলাদেশটাকে, তার বিরুদ্ধে কেন এত হামলা মামলা, তারকে কেন বাংলাদেশে দেশ ঢুকতে দেওয়া হচ্ছে না? আমি আসিফ মাহমুদ সাহেব যে বর্তমানে ক্রীড়া উপদেষ্টা, তার প্রতি বিনোদন আবেদন জানাবো যে ভাই আপনি প্লেয়ার ভালো কে জানি না, মন্দ কে জানি না, কিন্তু আপনি একজন দেশপ্রেমিক যদি হয়ে থাকেন অবশ্যই তাকে আমাদের দেশে দরকার। আমি আশা করব যে তাকে আগামী যে বাংলাদেশে যে যে ট্রফিটা শুরু হবে, চ্যাম্পিয়ন ট্রফি, তাকে অবশ্যই দলে রাখা উচিত এবং বাংলাদেশে তাকে আসা উচিত। এবং সাকিবুল হাসানকেও বলবো যে ভাই আপনি ভয় না করে, আপনি যদি দেশপ্রেমিক মনে হন যে দেশের জন্য খেলছি, মৃত্যু যদি আমাদের দেশের মানুষ বেঈমান হয়ে থাকে আপনাকে মেরে ফেলবে, আর যদি ভালো হয়ে থাকে আপনাকে ক্ষমা করে দিবে। আপনিও নিঃসন্দেহে দেশে ফিরে আসেন, আমরা চাই যে আপনি গর্বের সাথে আসেন। আর আওয়ামী লীগকে আসলে ওই সময়টা যে ভুলটা সাকিবুল হাসান করছে, এটা আমি কেন, সাকিব কেন, যে কেউ, কারণ ওই সময় একটা ধারণা হয়ে গেছিলো যে বিশেষ সরকার আওয়ামী লীগকে কেউ সরাতে পারবে না, সেই কারণে সে একটা রাজনীতিতে যোগ দিছে। কিন্তু তার তো কোনো ভালো সফলতাও ছিল না, দুর্বলতাও ছিল না। সে মাত্র জয়েন নেওয়ার 6 মাসেই দল পতন হয়ে গেছে। সেই ক্ষেত্রে সাকিবুল হাসানের কোনো এখানে দুষ্কৃতি আমি দেখি না। আমি মনে করি এই দেশের মানুষ যদি চালাক জাতীয় হয়ে থাকে, এই দেশের মানুষ যদি দেশপ্রেম হয়ে থাকে, সাকিবুল হাসানকে ক্ষমার চোখে দেখা উচিত এবং সাকিবুল হাসানকে দেশে ফিরিয়ে আনা উচিত। সে আমাদের দেশকে এমন এমন জিনিস দিয়েছে, সেই তুলনায় তার শেষ ইচ্ছাটা যে এই দেশের মাটিতে সে খেলে অবসর নেবে, সেটা আমরা আশা করি তার এই চাওয়াটাকে আমরা পাওয়াতে রূপান্তরিত করব। এবং সাকিবুল হাসান আগামী যে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে সেই ট্রফিতে যেন তাকে নেওয়া হয়, সেই হিসাবে আজ দুজো তার বিরুদ্ধে যারা লড়াই করে, আমি মনে করি তারা কেউ বিএনপি না, তারা কেউ ওই দেশের ছাত্র জনতা না, তারা হচ্ছে আওয়ামী লীগের একটা ফেসিদ। নিজের পিঠ বাঁচানোর জন্য আজকে একজনের উপরে দোষ দিয়ে তার বিরুদ্ধে আন্দোলনের নামে। কোথায় ভাই, 17 বছর তো কাউরে আন্দোলন করতে দেখি নাই, আমরা আন্দোলন করছি অল টাইম। এটা 17 বছরের মিডিয়া জগৎ দেখতেছে যে আমরা আন্দোলন করছি কিনা। পাপনের বিরুদ্ধে, নান্নুর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, সাকিব ভালো করলো আন্দোলন করছি, খারাপ করলো আন্দোলন করছি। আজকে কেন ওর বিরুদ্ধে আন্দোলন হবে? কারা আন্দোলন করতেছে? যারা আওয়ামী লীগের ফেসিদ, তারাই আন্দোলন করতেছে। যারা অরিজিনাল দেশপ্রেমিক, যারা অরিজিনাল ক্রিকেট প্রেমিক, তারা কখনো সাকিবের বিরুদ্ধে যাবে না।